আমাদের বাঙালিদের নাকি 12 মাসে 13 পার্বণ। আর এই এতগুলো পার্বণের মধ্যে একটা হচ্ছে পৌষ পার্বণ। আর যারা জানো না এই পৌষ পার্বণ কি, তাদের জন্য বলে রাখি এই সময় পিঠে খাওয়া হয়। ব্যাস, এটাই এনাফ তোমাদের জানার জন্য। আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি আগে যখন মানুষ চাষবাস করে জীবন চালাতো, তখন অগ্রহায়ণ মাসে নতুন ধান তুলে মা লক্ষ্মীর পুজো করা হতো। নতুন ধানের চাল থেকে তৈরি হতো পিঠে এবং নতুন হাঁড়ি রান্না করে সেটা ঠাকুরকে উৎসর্গ করা হতো। এই সময় ঘরের বিভিন্ন জায়গায় বাউনি বাঁধা হয়। এই বাউনি বাঁধা হয় ধানের গোছা, মূলো ফুল আর সর্ষে ফুল দিয়ে। এটি বাঁধা হয় মা লক্ষ্মীকে আগমন জানানোর জন্য এবং ঘরের মঙ্গল কামনা করার জন্য। এই সময় বিভিন্ন রকমের পিঠে হয়, যেমন আজকে দুধ পুলি, মালপো, অনেক কিছুই। আর যেটা এর মধ্যে ভালো লাগে সেটা হচ্ছে তরকারি পিঠে। এই তরকারি পিঠে হচ্ছে পিঠের মধ্যে তরকারি পুর থাকে, যেটা কিনা থাকে বাঁধাকপি বা ফুলকপি দিয়ে বানানো। এই পিঠে বানানো হচ্ছে খুবই ধৈর্যের কাজ, তাই অনেক বাড়িতে নিয়ম পালন করার জন্য জাস্ট একটা বা দুটো বানানো হয়। আমাদের বাড়িতে যেহেতু অনেকেই খেতে ভালোবাসে এবং অনেককেই দিতে হয়, তাই জন্য আমরা এটা অনেকটাই বানাই। এই পিঠে কিভাবে বানাতে হয় তার জন্য যদি রেসিপি দেখতে হয়, সেই রেসিপিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে